আজ আমরা এমন একটি দেশের গভীরে ডুব দেব যার নাম শুনলেই মনে আসে অদম্য সাহস, প্রাকৃতিক সৌন্দর্য আর এক অসাধারণ সংস্কৃতির কথা। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা কথা বলছি ভিয়েতনামের ভিয়েতনাম সম্পর্কে। এই দেশটি কেন এত বিশেষ, কেন এটি আপনার ভ্রমণ তালিকায় থাকা উচিত, আর এর প্রতিটি কোণায় লুকিয়ে থাকা গল্পগুলো কি, চলুন আজ আমরা সব জানব। ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার এক উজ্জ্বল নক্ষত্র। এর দীর্ঘ উপকূলরেখা, সবুজ ধানক্ষেত, প্রাচীন মন্দির আর আধুনিক শহরের কোলাহল এক অসাধারণ বৈপরীত্য তৈরি করে। এই দেশটি শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং তার সমৃদ্ধ ইতিহাস, প্রাণবন্ত সংস্কৃতি এবং অদম্য মানুষের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এটি এমন এক দেশ যা আপনাকে মুগ্ধ করবে তার বৈচিত্র্যময় রূপে। ভিয়েতনামের প্রতিটি শহর, প্রতিটি গ্রাম যেন এক জীবন্ত ইতিহাস। হ্যানয়ের প্রাচীন রাস্তা থেকে হো চি মিন সিটির আধুনিক আকাশচুম্বী অট্টালিকা পর্যন্ত প্রতিটি স্থানেই আপনি খুঁজে পাবেন এক ভিন্ন গল্প। এই দেশটি তার অতীতকে ধারণ করে, কিন্তু একই সাথে ভবিষ্যতের দিকেও দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ভিয়েতনামের এই অনন্য বৈশিষ্ট্যই একে করে তুলেছে এক অসাধারণ গন্তব্য। ভিয়েতনামের ইতিহাস কেবল দীর্ঘ নয়, এটি সংগ্রাম, প্রতিরোধ এবং বিজয়ের এক মহাকাব্য। হাজার হাজার বছর ধরে এই ভূমি অসংখ্য উত্থান-পতনের সাক্ষী হয়েছে। এই ইতিহাসই ভিয়েতনামের মানুষের চরিত্রকে গড়ে তুলেছে, তাদের অদম্য স্পৃহাকে দিয়েছে এক নতুন মাত্রা। ভিয়েতনামের ইতিহাস শুরু হয় ব্রোঞ্জ যুগের ডংসন সংস্কৃতি থেকে। এরপর আসে বিভিন্ন রাজবংশ, যারা এই অঞ্চলের সংস্কৃতি ও শাসন ব্যবস্থাকে সমৃদ্ধ করে। চীনের হাজার বছরের শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য ভিয়েতনামের মানুষ বারবার সংগ্রাম করেছে। এই দীর্ঘ সংগ্রাম তাদের জাতীয় পরিচয়কে আরও দৃঢ় করেছে। প্রাচীন ভিয়েতনামের রাজারা শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তারা শিল্প, সাহিত্য ও স্থাপত্যে নিজেদের অবদান রেখে গেছেন। এই সময়কার অনেক নিদর্শন আজও ভিয়েতনামের জাদুঘর ও প্রত্নতাত্ত্বিক স্থানগুলোতে দেখা যায়। এই প্রাচীন ঐতিহ্য ভিয়েতনামের সংস্কৃতির ভিত্তি তৈরি করেছে। 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে ফ্রান্স ভিয়েতনামকে উপনিবেশে পরিণত করে। প্রায় 1 শতাব্দী ধরে ফরাসিরা এই অঞ্চলে শাসন চালায়। এই সময়ে ভিয়েতনামের অর্থনীতি ও সংস্কৃতিতে ফরাসি প্রভাব পড়ে, যা আজও কিছু কিছু ক্ষেত্রে বিদ্যমান। তবে এই শাসন ভিয়েতনামের মানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও তীব্র করে তোলে। ফরাসি শাসনের বিরুদ্ধে ভিয়েতনামের মানুষ বারবার বিদ্রোহ করেছে। এই বিদ্রোহগুলো শেষ পর্যন্ত একটি বৃহত্তর স্বাধীনতা আন্দোলনের জন্ম দেয়। হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মানুষ স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হয়। এই সময়কাল ভিয়েতনামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভিয়েতনাম স্বাধীনতা ঘোষণা করলেও ফরাসিরা তা মানতে রাজি ছিল না। এরপর শুরু হয় ইন্দোচীন যুদ্ধ, যা ফরাসিদের পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয়। কিন্তু ভিয়েতনাম দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে, উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম। এই বিভাজনই জন্ম দেয় ইতিহাসের অন্যতম ভয়াবহ সংঘাত, যা ভিয়েতনাম যুদ্ধ নামে পরিচিত। ভিয়েতনাম যুদ্ধ ছিল এক অসম লড়াই, যেখানে ভিয়েতনামের মানুষ বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়েছিল। এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের জীবনহানি হয়, কিন্তু ভিয়েতনামের অদম্য স্পৃহা ও দেশপ্রেম তাদের শেষ পর্যন্ত বিজয় এনে দেয়। এই যুদ্ধ ভিয়েতনামের মানুষের আত্মত্যাগ ও প্রতিরোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। 1975 সালে সাইগনের পতনের মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়। এরপর উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয়ে সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র ভিয়েতনাম গঠিত হয়। যুদ্ধবিধ্বস্ত একটি দেশ থেকে ভিয়েতনাম ধীরে ধীরে নিজেদের পুনর্গঠন করে। এই পুনর্গঠন প্রক্রিয়া ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং, কিন্তু ভিয়েতনামের মানুষ তা সফলভাবে সম্পন্ন করে। আজকের ভিয়েতনাম এক আধুনিক, গতিশীল দেশ। তারা তাদের অতীতকে সম্মান করে, কিন্তু ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। অর্থনৈতিক সংস্কার এবং আন্তর্জাতিক সম্পর্কের উন্নতি ভিয়েতনামের দ্রুত অগ্রগতিতে সাহায্য করেছে। এই দেশটি এখন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। ভিয়েতনামের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই বৈচিত্র্যময় যে এটি যেকোনো ভ্রমণপিপাসুকে মুগ্ধ করবে। পাহাড় থেকে সমুদ্র, নদী থেকে গুহা, ভিয়েতনামের প্রতিটি কোণায় লুকিয়ে আছে এক অসাধারণ দৃশ্য। এই প্রাকৃতিক বৈচিত্র্যেই ভিয়েতনামকে করে তুলেছে এক অনন্য ভ্রমণ গন্তব্য। হালং বে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ভিয়েতনামের সবচেয়ে বিখ্যাত প্রাকৃতিক আকর্ষণ। এর হাজার হাজার চুনাপাথরের দ্বীপ ও ছোট ছোট পাহাড় সমুদ্রের নীল জলে ভাসমান অবস্থায় এক অসাধারণ দৃশ্য তৈরি করে। এখানে কায়াকিং, গুহা অন্বেষণ এবং সূর্যাস্ত দেখা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। হালং বেয়ের শান্ত জলরাশি এবং রহস্যময় গুহাগুলো আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে।
এখানকার ভাসমান গ্রামগুলো স্থানীয় মানুষের জীবনযাত্রার এক ঝলক দেখায়। এই স্থানটি ফটোগ্রাফারদের জন্য এক স্বর্গ, যেখানে প্রতিটি কোণায় লুকিয়ে আছে এক অসাধারণ ছবি। মেকং ডেল্টা ভিয়েতনামের দক্ষিণ প্রান্তে অবস্থিত এক বিশাল নদীমাতৃক অঞ্চল। মেকং নদীর অসংখ্য শাখা প্রশাখা এই অঞ্চলকে উর্বর করেছে। এখানে আপনি ভাসমান বাজার, সবুজ ধানক্ষেত এবং স্থানীয় মানুষের জীবনযাত্রা দেখতে পাবেন। মেকং ডেল্টা ভিয়েতনামের গি রাইস বাস্কেট কি নামে পরিচিত। নৌকায় করে মেকং ডেল্টার সরু খালগুলোতে ঘুরে বেড়ানো এক অসাধারণ অভিজ্ঞতা। স্থানীয় ফল বাগান, নারকেলের ক্যান্ডি তৈরির কারখানা এবং ঐতিহ্যবাহী গ্রামগুলো আপনাকে মুগ্ধ করবে। এই অঞ্চলটি ভিয়েতনামের গ্রামীণ জীবনের এক সুন্দর প্রতিচ্ছবি। ভিয়েতনামের উত্তরে অবস্থিত সাপা তার সবুজ ধানক্ষেত এবং পাহাড়ি উপত্যকার জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন উপজাতি গোষ্ঠীর বসবাস, যাদের সংস্কৃতি ও জীবনযাত্রা অত্যন্ত আকর্ষণীয়। ট্রেকিং এবং স্থানীয় গ্রামগুলোতে ঘুরে বেড়ানো সাপা ভ্রমণের অন্যতম আকর্ষণ। সাপার ঠান্ডা আবহাওয়া এবং মেঘে ঢাকা পাহাড়গুলো এক অসাধারণ দৃশ্য তৈরি করে। এখানকার স্থানীয় বাজারগুলোতে আপনি উপজাতিদের হাতে তৈরি জিনিসপত্র কিনতে পারবেন। সাপা আপনাকে ভিয়েতনামের এক ভিন্ন রূপ দেখাবে, যা শহরের কোলাহল থেকে অনেক দূরে। ভিয়েতনামের দীর্ঘ উপকূলরেখা জুড়ে রয়েছে অসংখ্য সুন্দর সৈকত। দানাং, নহা ট্রাং এবং ফুকুওকের মতো স্থানগুলো তাদের সোনালী বালি এবং নীল জলের জন্য বিখ্যাত। এখানে আপনি সাঁতার কাটা, স্নরকেলিং এবং অন্যান্য জলক্রীড়ার আনন্দ উপভোগ করতে পারবেন। এই সৈকতগুলো শুধু আরাম করার জন্যই নয়, বরং সামুদ্রিক খাবারের জন্যও বিখ্যাত। তাজা সামুদ্রিক খাবার এবং মনোরম সূর্যাস্ত আপনার ভ্রমণকে আরও আনন্দময় করে তুলবে। ভিয়েতনামের উপকূলীয় শহরগুলো আধুনিক সুযোগ সুবিধা এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক দারুণ মিশ্রণ। ভিয়েতনামের সংস্কৃতি তার ইতিহাসের মতোই সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। চীনা, ফরাসি এবং স্থানীয় প্রভাবের এক অনন্য মিশ্রণ ভিয়েতনামের সংস্কৃতিকে দিয়েছে এক বিশেষ রূপ। এই সংস্কৃতি তার খাবার, উৎসব এবং মানুষের জীবনযাত্রায় প্রতিফলিত হয়। ভিয়েতনামের খাবার বিশ্বজুড়ে বিখ্যাত। এর তাজা উপাদান, সুগন্ধি মশলা এবং স্বাস্থ্যকর রান্নার পদ্ধতি একে করে তুলেছে অনন্য। ফো, বানমি, ব্যান মাই, স্প্রিং রোল, স্প্রিং বল এবং বানশেও, ব্যানচিও ভিয়েতনামের কিছু জনপ্রিয় খাবার। প্রতিটি খাবারের পেছনে রয়েছে এক দীর্ঘ ঐতিহ্য। ভিয়েতনামের স্ট্রিট ফুড এক অসাধারণ অভিজ্ঞতা। হ্যানয় এবং হো চি মিন সিটির রাস্তায় আপনি অসংখ্য খাবারের দোকান খুঁজে পাবেন। স্থানীয় বাজারে ঘুরে বেড়ানো এবং তাজা ফল ও সবজি কেনা এক দারুণ অভিজ্ঞতা। ভিয়েতনামের খাবার শুধু পেট ভরায় না, এটি আপনার আত্মাকেও তৃপ্ত করে। ভিয়েতনাম জুড়ে সারা বছর বিভিন্ন উৎসব পালিত হয়। টেট ঠেট বা চন্দ্র নববর্ষ ভিয়েতনামের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ উৎসব। এই সময় পুরো দেশ উৎসবের রঙে সেজে ওঠে। এছাড়া বিভিন্ন স্থানীয় উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠান ভিয়েতনামের সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে। এই উৎসবগুলোতে আপনি ভিয়েতনামের ঐতিহ্যবাহী পোশাক, সঙ্গীত এবং নৃত্য দেখতে পাবেন। স্থানীয় মানুষের সাথে উৎসবে অংশ নেওয়া আপনাকে তাদের সংস্কৃতি সম্পর্কে আরও গভীরভাবে জানতে সাহায্য করবে। ভিয়েতনামের উৎসবগুলো তাদের সম্প্রদায়ের বন্ধনকে আরও দৃঢ় করে। ভিয়েতনামের মানুষ তাদের উষ্ণ আতিথেয়তা এবং অদম্য স্পৃহার জন্য পরিচিত। তারা অত্যন্ত পরিশ্রমী এবং তাদের দেশের প্রতি গভীর ভালোবাসা রয়েছে। আপনি যেখানেই যান না কেন, স্থানীয় মানুষের হাসি এবং সাহায্য করার মানসিকতা আপনাকে মুগ্ধ করবে। ভিয়েতনামের জীবনযাত্রা ঐতিহ্য এবং আধুনিকতার এক সুন্দর মিশ্রণ। প্রাচীন মন্দির এবং প্যাগোডার পাশে আপনি আধুনিক শপিং মল এবং ক্যাফে দেখতে পাবেন। এই বৈপরীত্যই ভিয়েতনামের জীবনযাত্রাকে করে তুলেছে আকর্ষণীয়। বাইসাইকেল এবং স্কুটার ভিয়েতনামের শহরগুলোর এক অবিচ্ছেদ্য অংশ। যুদ্ধবিধ্বস্ত একটি দেশ থেকে ভিয়েতনাম আজ এক আধুনিক, গতিশীল অর্থনীতিতে পরিণত হয়েছে। গত কয়েক দশকে ভিয়েতনাম অর্থনৈতিকভাবে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। এই অগ্রগতি তাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলেছে। ভিয়েতনামের অর্থনীতি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। পর্যটন এই প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকা শক্তি। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভিয়েতনামের সৌন্দর্য উপভোগ করতে আসে। পর্যটন শিল্প ভিয়েতনামের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং কর্মসংস্থান সৃষ্টি করছে। বিদেশি বিনিয়োগ এবং রপ্তানিও ভিয়েতনামের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাহায্য করছে। পোশাক, ইলেকট্রনিক্স এবং কৃষি পণ্য ভিয়েতনামের প্রধান রপ্তানি পণ্য। এই অর্থনৈতিক উন্নয়ন ভিয়েতনামের মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছে। ভিয়েতনাম প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রেও দ্রুত এগিয়ে যাচ্ছে।
হো চি মিন সিটি এবং হ্যানয়ের মতো শহরগুলো প্রযুক্তি হাব হিসেবে গড়ে উঠছে। তরুণ প্রজন্ম প্রযুক্তির প্রতি আগ্রহী এবং তারা নতুন নতুন উদ্ভাবনে অংশ নিচ্ছে। ডিজিটাল অর্থনীতি এবং স্টার্টআপ সংস্কৃতি ভিয়েতনামে জনপ্রিয়তা লাভ করছে। সরকারও প্রযুক্তি খাতে বিনিয়োগকে উৎসাহিত করছে। এই অগ্রগতি ভিয়েতনামের ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করবে এবং তাদের আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী করবে। ভিয়েতনাম ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা ভালো, যা আপনার ভ্রমণকে আরও আনন্দময় করে তুলবে। ভিয়েতনাম ভ্রমণের সেরা সময় হল বসন্ত, ফেব্রুয়ারি থেকে এপ্রিল, এবং শরৎকাল, আগস্ট থেকে অক্টোবর। এই সময় আবহাওয়া মনোরম থাকে এবং বৃষ্টিপাত কম হয়। তবে ভিয়েতনামের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া ভিন্ন হতে পারে, তাই আপনার গন্তব্য অনুযায়ী আবহাওয়া পরীক্ষা করে নিন। বেশিরভাগ দেশের নাগরিকদের জন্য ভিয়েতনাম ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন হয়। আপনি অনলাইনে ই-ভিসার জন্য আবেদন করতে পারেন অথবা আপনার দেশের ভিয়েতনাম দূতাবাস থেকে ভিসা সংগ্রহ করতে পারেন। ভ্রমণের আগে ভিসার প্রয়োজনীয়তা সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। ভিয়েতনামের মানুষ অত্যন্ত বিনয়ী এবং শ্রদ্ধাশীল। স্থানীয় মন্দির বা প্যাগোডায় প্রবেশ করার সময় শালীন পোশাক পরা উচিত এবং জুতো খুলে প্রবেশ করা উচিত। স্থানীয়দের সাথে কথা বলার সময় হাসি মুখে কথা বলুন এবং তাদের সংস্কৃতিকে সম্মান করুন। ভিয়েতনাম শুধু একটি দেশ নয়, এটি এক অভিজ্ঞতা। এর সমৃদ্ধ ইতিহাস, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, সুস্বাদু খাবার এবং উষ্ণ হৃদয়ের মানুষ আপনাকে মুগ্ধ করবে। এটি এমন এক দেশ যা আপনাকে একই সাথে অতীত এবং ভবিষ্যতের এক ঝলক দেখাবে। ভিয়েতনামের প্রতিটি কোণায় লুকিয়ে আছে এক নতুন আবিষ্কারের আনন্দ। আপনি যদি এমন একটি গন্তব্য খুঁজছেন যেখানে ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি এবং আধুনিকতা একসাথে মিশে আছে, তাহলে ভিয়েতনাম আপনার জন্য উপযুক্ত। এই দেশটি আপনাকে এমন সব স্মৃতি দেবে যা আপনি সারা জীবন মনে রাখবেন। ভিয়েতনামের অদম্য স্পৃহা এবং সৌন্দর্য আপনাকে অনুপ্রাণিত করবে। তাহলে আর দেরি কেন? ভিয়েতনামের এই অসাধারণ যাত্রায় অংশ নিতে প্রস্তুত তো? আপনার ব্যাগ গুছিয়ে নিন এবং এই অসাধারণ দেশটি আবিষ্কারের জন্য বেরিয়ে পড়ুন। বন্ধুরা, ভিয়েতনামের এই অসাধারণ গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ভিয়েতনামের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অসাধারণ গন্তব্যের গল্প নিয়ে।